বিসমিল্লাহির রহমানির রহিম। 1977, 78, 79 সালে যখন কুমিল্লা বিদ্রোহ ছাত্রলীগ করি, তখন মুস্তাক এসেছিল কুমিল্লা টাউন হলের মাঠে মিটিং করার জন্য। তখন আওয়ামী লীগের কমিটি হয় নাই। আজিজ খান এবং খুরশিদ আলম স্যার সভাপতি, আজিজ খান সেক্রেটারি ছিলেন এবং যুবলীগের দায়িত্বে ছিলেন বাহার ভাই। তো সাধারণত বাহার ভাইয়ের নেতৃত্বে ওদিন টাউন হলের এই মাঠে যে মিটিংটা, মুস্তাকের মিটিংটা প্রতিহত করার জন্য, তাকে ওখানে জোতা মারার জন্য, ইট মারার জন্য আমাদের ছাত্রলীগকে বলেছিল। ওদিন প্রচুর আমরা গণ্ডগোল করেছিলাম, মিটিংটা পণ্ড হয়েছিল। কিন্তু স্টেজ থেকে মুস্তাক বলেছিল, এ বাহার, সাপের বিষধর সাপের লেজ দিয়ে কান খাইয়েও না, এভাবে থ্রেটিং দিয়েছিল। ঠিক সেভাবে আমি এখন বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই সাপের লেজ দিয়ে কান খাইয়েন না। বাংলাদেশ ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করেছেন, এই সংগঠন নিষিদ্ধ করেছেন। কমপক্ষে 5 লাখ ছাত্রলীগের নেতাকর্মী সারা বাংলাদেশে আছে, তারা কিন্তু মরে যায় নাই। আপনি না হলে 1 লাখ আপনি তাদেরকে অ্যারেস্ট করেছেন, এরপরও 4 লাখ আছে, তারা কিন্তু জীবন মরণ কামড়টা দিবে। তাই আমি সতর্ক করছি, এখনও সময় আছে। ছাত্রলীগকে যে ব্যান করেছেন তা উদ্ধ করেন। এবং আমার জীবনের অভিজ্ঞতায় আমি বলছি, 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এটা কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা, আন্দোলনটা বঙ্গবন্ধুর নেতৃত্বে হলো। ছাত্রলীগে কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা গ্রহণ করেছিল, তাদের নেতৃত্বেই এই যুদ্ধটা হয়েছিল, এই সংগ্রাম হয়েছিল। 1975 সালে যখন ইয়েতে করা হলো, তখন এই বঙ্গবন্ধুকে হত্যার পর, তখন এই সারা বাংলাদেশের কলেজগুলোর মধ্যে ছাত্রলীগ ছিল, মজুপাতি ছাত্রলীগ, তারাই জয় বাংলা স্লোগান দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, তারাই আওয়ামী লীগকে উজ্জীবিত করেছে। এরপরে 90-এর যে গণ আন্দোলন সারা বাংলাদেশে হয়েছে, তখন এই ছাত্রলীগে হয়তো জামাত ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ সবাই একটু, কিন্তু আপনারা দেখেন ইতিহাস বলে এই 9 বছরের আন্দোলনে ছাত্রলীগের সবচেয়ে বেশি ভূমিকা। ছাত্রলীগের বসুনিয়া, দেলোয়ার, সেলিম, এরকম বহু নেতাকর্মী ছাত্রলীগের মারা গিয়েছিলেন, নূর হোসেন যুবলীগের। কিন্তু আমার জানা তখন আমি গ্রিন রোড থাকতাম, আমাদের হান্নান ভাই আমাদের আওয়ামী লীগের নেতা ছিল। তখন এই গ্রিন রোডের ছাত্রদল করতো আমাদের বন্ধু মানুষ, জিহাদ নাম ছিল, সে দৈনিক বাংলার মোড়ে বিডিআরের গুলিতে সে মারা গেছিল। এই আমার জানা সত্ত্বেও একজনই ছাত্রলীগ দলের। আর এই 9 বছরে সারা বাংলাদেশে প্রচুর শত শত ছাত্রলীগের নেতাকর্মী নিহত হয়েছে। 90 গণ আন্দোলন, 111-এর যে আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন, সেদিন বেশি দূরের কথা নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশ গিয়েছিল চিকিৎসার জন্য, তাকে আসতে দেয় নাই। তিনি কীভাবে করেছিল, তখনও এই আন্দোলনের তোড়ে এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যেতে বাধ্য হয়েছিল। পরে নির্বাচনে আওয়ামী লীগ এখনও তাদেরকে, এই ডক্টর ইউনূস হয়তো আপনি এখনও টের পাচ্ছেন না, এই ছাত্রলীগকে যেভাবে আপনি ব্যান করে রেখেছেন, এরা এই এখনই হাসনাত আবদুল্লাহ আজকে শুনলাম সে বলছে যে 48 ঘন্টা হয়ে গেছে তাদের এক বৈষম্য এনসিপির এক নেতা মামুনকে 48 ঘন্টা খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ কিন্তু আমি খুব অন্ধকার জগৎ দেখছি, আগামীতে এক ভয়ঙ্করী ঝড় আসবে। আপনি এই ছাত্রলীগকে ব্যান করেছেন, এই সারা বাংলাদেশ এক অগ্নিকুণ্ডে পরিণত হবে। তাই এখনও আপনার শুভবুদ্ধি উদয় হোক। ছাত্রলীগকে ব্যান করেছেন, তাদেরকে তাদের রাজনীতি করতে দেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশটি চলুক। নির্বাচনে যেই জয় পরাজয় হয়ে যে বিজয় হবে সে দেশ পরিচালনা করবে, কিন্তু আপনি এই দেশটাকে নিঃশেষ করে দিয়েন না। বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 15 বছরে দেশকে এমন উন্নয়ন করেছে, সারা বিশ্ব দেখেছে। বারাক ওবামা তার পিতার যেই জন্মভূমি এই আফ্রিকাতে, ওখানে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওখানে যা বলেছিল যে আপনারা দেশের উন্নয়ন দেখতে গেলে আপনারা বাংলাদেশকে, শেখ হাসিনাকে ফলো করেন। সারা পৃথিবী বলছে ইমার্জেন্টাইন বাংলাদেশ টাইগার কীভাবে এত অল্প সময়ে উন্নয়ন করেছে, সেই দেশটাকে আপনি 1 বছরে নিঃশেষ করে দিয়েছেন। এই সচিবালয়ে সারা বাংলাদেশের ডিসি নিয়োগে শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এখন ওপেন সিক্রেট। তাই এখনও সময় আছে, আপনি তাড়াতাড়ি করেন, এই ছাত্রলীগকে যে ব্যান করেছেন তা উদ্ধ করেন, না তো আপনি ভবিষ্যতে
আমার এই কথাগুলা রেকর্ড থাকলো, ভবিষ্যতে এক অগোর বিপদে আপনি পড়বেন, দেশটাও এক ভঙ্গুর অবস্থা হবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।